আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী ঠিক কিরকম? এটা আমাদেরকে না, আমাদের আকাবির, আমাদের যারা উত্তরসূরি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে ধর্ম ব্যবসায়ী বলা হতো, ঠিক কিরকম? অথচ বলতেছে কারা বলে, যারা নির্বাচন আসলেই তারা 100 টাকা দিয়ে টুপি কিনে মাথা দেওয়া শুরু করে, যারা নির্বাচন আসতেই পরে পাঞ্জাবি দেয়, নির্বাচন আসতে টুপি মাথায় দেয়, নির্বাচন আসতে রিক্সাওয়ালা ভ্যান চালককে সালাম দেয়, এটা সালাম দেয় না, ঠিক কিনা বলো? আমরা নির্বাচন আসলেও সালাম দেই, না হলেও সালাম দেই। আমরা রাস্তায় ফকিরকেও সালাম দেওয়ার অভ্যাস আমাদের আছে। যারা সিজনালি লেবাস পড়লো ইবাদতের সুন্নত, তারা আমরা সিজনই না। আমরা কি সিজন? আমরা কোন মাসে এই পাঞ্জাবি পরি বলেন তো দেখি? কোন মাসে? 12 মাস। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আর যারা সিজনে আসে, ওরা আমাদেরকে গালিগালাজ করে। কথা কন না কেন? তাদের যন্ত্রণা কোথায় জানে? আসল যন্ত্রণা এখানে না, আসল যন্ত্রণা হলে এরা কোরআনের কথা কেন বলে? কারণ রাষ্ট্র চলবে আমার কথায়, রাষ্ট্রের আইন হবে আমার আইন তৈরি করলেই পরে তাকে যদি ভালো না লাগে ফাঁসিতে ঝুলাইয়া দিব, ভালো লাগছে ছাইড়া দিব। কিন্তু কোরআনের আইন যদি জারি হয়, এইটাও হবে না। যে অপরাধী হবে তার যদি ফাঁসি হয়, তার যদি মৃত্যুদণ্ড হয়, কোরআন দিয়ে তার মৃত্যুদণ্ড হবে। আর যদি সে নিরপরাধ হয়, সে কোরআন অনুযায়ী খালাস পেয়ে যাবে, ঠিক কি রাখুন? এই জন্য আমার ভাইরা বলছিলাম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদের কি অসংখ্য নিয়ামত দিয়েছেন। কেউ আল্লাহর নিয়ামতের বাইরে যাইতে পারবে না। আল্লাহর নিয়ামত ছাড়া কেউ বাঁচতে পারবে না। অক্সিজেন আল্লাহর নিয়ামত, সূর্যের আলো আল্লাহর নিয়ামত, গাছের তরুলতাগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আমরা যত রিজিক খাচ্ছি আল্লাহ তাআলার নিয়ামত, মাছ খাইতেছি আল্লাহ তাআলার নিয়ামত, মিঠা পানি আল্লাহ তাআলার নিয়ামত, লোনা পানিও আল্লাহ তাআলার নিয়ামত। এই যে অসংখ্য নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে, বান্দারা রে, আমার নিয়ামত গুলো কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনারা বলেন তো দেখি, কোন মানুষ যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, এই লোকটা কি ইমানদার থাকতে পারে? কথা করেন, ইমানদার থাকতে পারে? আমাদের দিন হাসরের ময়দানে কবরে কোন নেতা আর কার পিতা, কে জাতির পিতা আর কে জাতির নেতা, এগুলো হিসেবে বিচার হবে না। বিচার হবে তোমার ইমান নিয়ে গেছো কিনা, ঠিক কিরকম? ইমান যদি না নিয়ে যেতে পারি, আমি যত বড় নেতা হই, মুগুর দিয়ে পিটাবে। কথা বলেন না কেন? কি দিয়ে পিটাবে? এটা কোরআন শরীফের কথা। কিসের মুখর দিয়ে পিটাবে? আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা কামিউ মিন হাদিদ। জাহান্নামীদের কি আল্লাহ পাক লোহার মুখর দিয়ে পিটাবেন। লোহার মুখর দিয়ে পিটানো হবে তাদেরকে যারা কোরআনকে মিথ্যা বলবে, কোরআনকে প্রতিহত করবে। কোরআনকে প্রতিহত করে এমন মানুষ আছে? আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক বলছে, যারা আমার কোরআনের আয়াতকে, কার আয়াতকে? কথা বলেন, কার আয়াত? কোরআনের ব্যাপারে এক থাকবো তো আমরা ইনশাআল্লাহ। কথা বলে না কেন? অনেকে হাত তোলে না। কোরআন যে আল্লাহর কথা, এতে কারো দ্বিমত আছে? কোরআন যে 100% মানতে হবে, এতে কারো দ্বিমত আছে? আমি আজকে দেখতে চাই, এখান থেকে ওয়াদা করতে চাই, আমরা রাজনৈতিক দলে বিভিন্ন দলে বিভক্ত থাকবো, কোরআনের বেলায় সবাই এক থাকবো। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আমার ভাই, আমি অনেক জায়গায় কথা বলি, এই আয়াতে কারিমা আমার পড়ার পরে যখন অর্থ পড়েছি ভালো করে কান বুড়ি কারা করে শুনেন। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনের আয়াতগুলোকে যারা মিথ্যা বলবে, কি বলবে বলেন? কথা বলে না কেন? একটা আছে ডাইরেক্ট বলে, আর একটা আছে ইনডাইরেক্ট বলে। কথা বলে না কেন? একটা আছে ডাইরেক্ট বলে কাফের, একটা আছে ইনডাইরেক্ট বলে, ইনডাইরেক্টও বলা যাবে না। কথা বলেন, কোরআন শরীফের কোন আয়াতের উপরে রাগ করা যাবে না, কেউ গোসা করতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের আয়াত কি যে অস্বীকার করলো, মিথ্যা বলল, আমার কোরআনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করলো, আল্লাহ পাক বলছেন, ওরা যখন মারা যাবে
তাদের রূহগুলোর জন্য আমার আকাশের দরজা খোলা হবে না। আর ওই মানুষগুলি যত নামাজি হোক জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যেরকম ভাবে একটা সূচের ছিদ্র দিয়া একটা উট যতক্ষণ প্রবেশ করতে না পারবে। একটা সূচের ছিদ্র দিয়া একটা উট যতদিন পর্যন্ত প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোরআনের একটি আয়াতকে অস্বীকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখে আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলতে হবে কার কথা? আল্লাহর কথা যদি হয় আমার বিরুদ্ধে গেলে মানতে রাজি, ঠিক কিরকম? এই জন্য আমার ভাইয়ের আমরা সবাই মুসলমান হিসেবে এক হয়ে থাকতে চাই, আল্লাহর কোরআন মানতে চাই। আল্লাহ পাক বলছেন দয়াময় রব তিনি, দয়া আল্লাহ তিনি যিনি সবার উপরে দয়া বিতরণ করেন। আর সব চাইতে বড় দয়া হলো আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাকের সব চাইতে বড় দয়া হলো আমাদের কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যাকে হত্যা করা হয়েছে কোনো দোষ ছিল না, তারাও জানতো। আওয়ামী লীগের বড় বড় নেতারা আমার সাথে কথা হয়েছে, বলেছে হুজুর আমরাও জানি সাইদি সাহেব কোনো দোষী ছিলেন, তারাও জানতো। কিন্তু একমাত্র তাদের উদ্দেশ্য ছিল সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করেছেন, ঠিক কিনা বলেন? আমরা অনেকেই মনে করি দ্বীন কায়েমের আন্দোলন করার দরকার নাই, দ্বীন তো বিজয় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। দ্বীন কায়েমের আন্দোলন কি আল্লাহ পাক মানুষের জন্য ফরজ করেছেন। প্রত্যেকটা মানুষ মুসলমান যারা দাবি করবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর দয়া কোরআন, এই কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করা ফরজ। এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আন্দোলন করেছেন কোরআনের রাজ কায়েম করার জন্য, নবীজি রক্ত দিয়েছেন, দান্নার মুবারক শহীদ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। তাইফের ময়দানে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে। নবীজি কারো জীবনে একটি গালি দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, কারো একটি টাকা লুটপাট করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। সেই রসুলকে কষ্ট দিয়েছে, সেই রসুলকে রক্তাক্ত করা হয়েছিল। একমাত্র কারণ ছিল কাফেররা চেয়েছিল আল্লাহর কোরআন যেন বিজয় না হতে পারে, আল্লাহর কোরআন যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না যায়, ঠিক না? আজও যারা কোরআনের বিরোধিতা করে, যত বড় সে নামাজি হোক, যত বড় হাজি হোক, কাজী হোক, আমি বলবো সে তার শরীরের মধ্যে আবু জাহেলের রক্ত প্রবাহমান আছে, ঠিক কিনা? আবু জাহেলের রক্ত ছাড়া কোরআনের বিরুদ্ধে কেউ যেতে পারে না। এই জন্য আমার ভাই আল্লাহ পাক বলছে মানুষদের তোমাদেরকে আমি দয়া করে কোরআন দিয়েছি, এই কোরআন শুধু বক্তব্যে রাখবা না, মাদ্রাসায় রাখবা না, সব জায়গায় কোরআন থাকবে, কোরআনের হুকুমত চলবে, কোরআনের সমাজ চলবে। আমার ভাইরা কোরআনের সমাজ যদি আপনাদের বাসখালীতে কায়েম হয়, ঠিক কিনা? কোরআন মতো যদি ওসি চলেন, কোরআন মতো যদি এসআই চলেন, কোরআন মতো যদি চেয়ারম্যান চলেন। আপনাদের একটু আগে নাম হলো কি, হুজুরের নামটা হলো এম বদিউল আলম সাহেব, কি কথা বলেছেন, তিনিও চেয়ারম্যান। কথা বলেন না কেন? তিনিও চেয়ারম্যান। কোরআন দিয়ে ওয়াজ করলেন, কোরআনের তাফসীর করতে পারেন। আর এমনও চেয়ারম্যান আছে ফজরের নামাজ পড়বে তো দূরের কথা, সারা মাসে একদিনও পশ্চিম দিকে সেজদা দেয় না, এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অথচ আমরা যুগের পর যুগ কাদের কথায় চলছি? যারা নামাজ পড়ে না, ঠিক কিনা? বেনামাজির নেতা হলো নামাজির নেতা হলো বেনামাজি, নামাজির নেতাকে বেনামাজি। আল্লাহ পাক বলেন কুল্লু উনাসিম বিমারমিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নেতা কর্মীকে তার নেতা সহ ডাকবে, কর্মীদেরকে ডাকবে। আল্লাহ পাক বলবে কার পিছনে বেটা লাঠি নিয়ে দৌড়াইছিলে? কথা বল না কেন? নামাজ নাই, রোজা নাই, মাহফিলে গিয়ে হুজুরকে বলে হুজুর রাজনীতি করবেন না, অথচ রাজনীতি কেন করব না? আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি সম্পর্কে, রাজত্ব সম্পর্কে একটি কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আল্লাহ পাক দিয়েছেন, যে সূরার নাম হলো মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই মুলকের বাদশাহী কার হাতে? এই মুলকের মালিক কে? এই রাজত্বর মালিক কে? আল্লাহ পাকের কাছে রাজত্ব, রাজার কথা, রাজার নীতি। অথচ আমরা কত স্লোগান দেই, আপনারা রাগ করবেন না তো?
ধর্ম ব্যবসায়ী, ঠিক কিরকম? এটা আমাদের গেলা, আমাদের আকাবির, আমাদের যারা আমরা যারা উত্তরসূরি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে ধর্ম ব্যবসায়ী বলা হতো, ঠিক কিরকম? অথচ বলতেছে কারা বলে, যারা নির্বাচন আসলেই তারা 100 টাকা দিয়ে টুপি কিনে মাথা দেওয়া শুরু করে, যারা নির্বাচন আসতেই পরে পাঞ্জাবি দেয়, নির্বাচন আসতে টুপি মাথায় দেয়, নির্বাচন আসতে রিক্সাওয়ালা ভ্যান চালককে সালাম দেয়, এটা সালাম দেয় না, ঠিক কিনা বলো? আমরা নির্বাচন আসলেও সালাম দেই, না হলেও সালাম দেই। আমরা রাস্তায় ফকিরকেও সালাম দেওয়ার অভ্যাস আমাদের আছে। যারা সিজনালি লেবাস পড়লো ইবাদতের সুন্নত, তারা আমরা সিজনই না। আমরা কি সিজন? আমরা কোন মাসে এই পাঞ্জাবি পরি বলেন তো দেখি? কোন মাসে? 12 মাস। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আর যারা সিজনে আসে, ওরা আমাদেরকে গালিগালাজ করে। কথা কন না কেন? তাদের যন্ত্রণা কোথায় জানে? আসল যন্ত্রণা এখানে না, আসল যন্ত্রণা হলে এরা কোরআনের কথা কেন বলে? কারণ রাষ্ট্র চলবে আমার কথায়, রাষ্ট্রের আইন হবে আমার আইন তৈরি করলেই পরে তাকে যদি ভালো না লাগে ফাঁসিতে ঝুলাইয়া দিব, ভালো লাগছে ছাইড়া দিব। কিন্তু কোরআনের আইন যদি জারি হয়, এইটা হবে না। যে অপরাধী হবে তার যদি ফাঁসি হয়, তার যদি মৃত্যুদণ্ড হয়, কোরআন তার মৃত্যুদণ্ড হবে। আর যদি সে নিরপরাধ হয়, সে কোরআন অনুযায়ী খালাস পেয়ে যাবে, ঠিক কি রাখুন? এই জন্য আমার ভাইরা বলছিলাম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদের কি অসংখ্য নিয়ামত দিয়েছেন। কেউ আল্লাহর নিয়ামতের বাইরে যাইতে পারবে না। আল্লাহর নিয়ামত ছাড়া কেউ বাঁচতে পারবে না। অক্সিজেন আল্লাহর নিয়ামত, সূর্যের আলো আল্লাহর নিয়ামত, গাছের তরুলতাগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আমরা যত রিজিক খাচ্ছি আল্লাহ তাআলার নিয়ামত, মাছ খাইতেছি আল্লাহ তাআলার নিয়ামত, মিঠা পানি আল্লাহ তাআলার নিয়ামত, লোনা পানিও আল্লাহ তাআলার নিয়ামত। এই যে অসংখ্য নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে, বান্দারা রে, আমার নিয়ামত গুলো কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনারা বলেন তো দেখি, কোন মানুষ যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, এই লোকটা কি ইমানদার থাকতে পারে? কথা করেন, ইমানদার থাকতে পারে? আমাদের দিন হাসরের ময়দানে কবরে কোন নেতা আর কার পিতা, কে জাতির পিতা আর কে জাতির নেতা, এগুলো হিসেবে বিচার হবে না। বিচার হবে তোমার ইমান নিয়ে গেছো কিনা, ঠিক কিরকম? ইমান যদি না নিয়ে যেতে পারি, আমি যত বড় নেতা হই, মুগুর দিয়ে পিটাবে। কথা বলেন না কেন? কি দিয়ে পিটাবে? এটা কোরআন শরীফের কথা। কিসের মুখর দিয়ে পিটাবে? আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা কামিউ মিন হাদিদ। জাহান্নামীদের কি আল্লাহ পাক লোহার মুখর দিয়ে পিটাবেন। লোহার মুখর দিয়ে পিটানো হবে তাদেরকে যারা কোরআনকে মিথ্যা বলবে, কোরআনকে প্রতিহত করবে। কোরআনকে প্রতিহত করে এমন মানুষ আছে? আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক বলছে, যারা আমার কোরআনের আয়াতকে, কার আয়াতকে? কথা বলেন, কার আয়াত? কোরআনের ব্যাপারে এক থাকবো তো আমরা ইনশাআল্লাহ। কথা বলে না কেন? অনেকে হাত তোলে না। কোরআন যে আল্লাহর কথা, এতে কারো দ্বিমত আছে? কোরআন যে 100% মানতে হবে, এতে কারো দ্বিমত আছে? আমি আজকে দেখতে চাই, এখান থেকে ওয়াদা করতে চাই, আমরা রাজনৈতিক দলে বিভিন্ন দলে বিভক্ত থাকবো, কোরআনের বেলায় সবাই এক থাকবো। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আমার ভাই, আমি অনেক জায়গায় কথা বলি, এই আয়াতে কারিমা আমার পড়ার পরে যখন অর্থ পড়েছি ভালো করে কান বুড়ি কারা করে শুনেন। আল্লাহ পাক বলছেন, আমার কোরআনের আয়াতগুলোকে যারা মিথ্যা বলবে, কি বলবে বলেন? কথা বলে না কেন? একটা আছে ডাইরেক্ট বলে, আর একটা আছে ইনডাইরেক্ট বলে। কথা বলে না কেন? একটা আছে ডাইরেক্ট বলে কাফের, একটা আছে ইনডাইরেক্ট বলে, ইনডাইরেক্টও বলা যাবে না। কথা বলেন, কোরআন শরীফের কোন আয়াতের উপরে রাগ করা যাবে না, কেউ গোসা করতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের আয়াত কি যে অস্বীকার করলো, মিথ্যা বলল, আমার কোরআনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করলো, আল্লাহ পাক বলছেন, ওরা যখন মারা যাবে
তাদের রূহগুলোর জন্য আমার আকাশের দরজা খোলা হবে না। আর ওই মানুষগুলি যত নামাজি হোক জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যেরকম ভাবে একটা সূচের ছিদ্র দিয়া একটা উট যতক্ষণ প্রবেশ করতে না পারবে। একটা সূচের ছিদ্র দিয়া একটা উট যতদিন পর্যন্ত প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোরআনের একটি আয়াতকে অস্বীকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখে আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলতে হবে কার কথা? আল্লাহর কথা যদি হয় আমার বিরুদ্ধে কেন মানতে রাজি ঠিক কিরকম? এই জন্য আমার ভাইয়ের আমরা সবাই মুসলমান হিসেবে এক হয়ে থাকতে চাই, আল্লাহর কোরআন মানতে চাই। আল্লাহ পাক বলছেন দয়াময় রব তিনি, দয়া আল্লাহ তিনি যিনি সবার উপরে দয়া বিতরণ করেন। আর সব চাইতে বড় দয়া হলো আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাকের সব চাইতে বড় দয়া হলো আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের কথা, একজন মুমিনের আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, হায়াত, মওত, কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত সব হবে একজনের জন্য। তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? আজ থেকে বাঁশখালীর ভাইরা এই সিদ্ধান্তকে আমরা নিতে পারবো না কি যতদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহর বিরুদ্ধে কথা বলবো না। পারবেন? কথা বলতে পারবেন? এমন কথা বলতে পারবো না, শরীয়ত আইনে আমরা বিশ্বাস করি না। কথা কন না কেন? এই কথাকে আপনারা বলবেন? এই কথা বললে কারো ঈমান থাকবে? সে যত বড় বেটা হোক যদি বলে এই সব কথা, কোরআন বিরোধী কথা বললে ঈমান থাকে না, ঠিক কিনা কল? এই কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে ভাষা শিখিয়েছি, ভাষার জ্ঞান দিয়েছেন। এক নাম্বার দয়া হলো আল্লাহ পাক মানুষকে সুশৃঙ্খল বানানোর জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে জান্নাতের রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কোরআন আসে নাই, কেউ কিন্তু হেদায়েত পায় নাই। হযরতে বেলাল জান্নাতি মানুষ হয়ে গেছেন, হযরতে ওমর ফারুক জান্নাতি মানুষ হয়ে গেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ হয়ে গেছে। সাহাবীরা জান্নাতি মানুষ হতে পেরেছেন কোরআন আসার কারণে, কোরআন গ্রহণ করার কারণে। কারণ আমাদের মতো কোরআন মানতেন না, তারা কোরআনকে 100% তারা মেনে চলতেন, ঠিক কিরকম? আজও যদি এই বাংলাদেশের মুসলমানেরা যদি কোরআনকে 100% মানত তাহলে আজ নয় আরো 40 বছর আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতো, ঠিক কিরকম? কোরআন তো মানেই না, বরঞ্চ যুগের পর যুগ দেখলাম কিভাবে কোরআন শরীফকে বন্ধ করা যায়, কোরআনকে সমাজ থেকে বিতাড়িত করা যায়। মানুষের চিন্তা চেতনা হলো কোরআন শরীফ থাকবে মাদ্রাসায়, কোরআন শরীফ থাকবে মসজিদে, কোরআন থাকবে পীরের খানকায়, কোরআন শরীফ থাকবে মসজিদে, কোরআন কেন যাবে সংসদে? কথা কোন ঠিক কিনা? কোরআন কেন সংসদে যাবে? এই কারণে আজ পর্যন্ত বাংলার মানুষেরা শুধু নির্যাতনের শিকার হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। বাংলার মানুষ শুধু নির্যাতনে পেয়েছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। তার একটি কারণ, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই কোরআন ছাড়া। কথা বলো না কেন? যুক্তিতে ধরতেছে না, ঠিক না? যুক্তিতে ধরছে না। উদাহরণ দিলে বুঝবেন। রাসূলুল্লাহর কাছে কোরআন শরীফ আসে নাই কত বছর? কথা বলেন, কত বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন আসে নাই? বলেন। 40 বছর। 40 বছরের ভিতরে নবীজি মক্কার মানুষেরকে একটা সুশৃঙ্খল সুন্দর সমাজ উপহার দিতে পারেন না। কথা কি ঠিক? কথা বলেন না, কথা কি ঠিক? কি ছিল? জুলুম ছিল, অত্যাচার ছিল, নির্যাতন ছিল, দর্শন ছিল, হত্যা ছিল, মদ ছিল, জুয়া ছিল, ইয়াবা ছিল, বাবা ছিল, ঠিক কিরকম? আজ আমার দেশে এগুলা কি আছে? এগুলো নাই আমাদের দেশে। হত্যা নাই। ওসমান হাদিকে হত্যা করলো কারা? ফেরেশতারা। কথা বলে না। এই দেশে ইনসাফ নাই, আছে শুধু জুলুম, ঠিক কিরকম? জুলুমের কথা বললে পড়ে অনেকে রাগ করে, গুসা করে। কেন এই কথাগুলো বলে?
অথচ কত বিচার আমরা দেখলাম, এই স্বৈরাচার হাসিনা সরকার কোরআনের দায়ীদেরকে ফাঁসিতে ঝুলায় হত্যা করে কোরআনের রাজকে বন্ধ করতে, কোরআনের আন্দোলনকে বন্ধ করতে চেয়েছিল। স্বৈরাচারের চিন্তা ছিল যদি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো যায়, বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথা কাফেররা চেষ্টা করেছিল আল্লাহর কোরআন কি, কোরআনের আলোটা কি ফুঁক দিয়ে নিভাতে চেয়েছিল। কাফেররা মনে করেছিল কোরআনের আলোরে ফুঁক দিয়ে নিভাইয়া দিব, বন্ধ করে দিব, ঘোষণা করে নিষিদ্ধ করিয়া বন্ধ করে দিব। আল্লাহ পাক বলছেন আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার কোরআনের আলোকে জ্বালাইয়া রাখবো, এতে কাফেরদের যত কষ্ট হোক। পৃথিবীতে কোরআনের আলো আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের আয়াতগুলো হাতে নিয়ে বলতে পারি, এই দেশে 2-4 জন নয় কিন্তু হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়, শহীদ করা হয়, এরপরে বাংলার জমিন থেকে কোরআনের আলোকে পাপের বেড়া মিটিয়ে পালতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সব দেখা শেষ, এখন হলো কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যে কোনো দল করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের বেলায় কোনো সার হবে না। কোরআনুল কারীম তো এমন কিতাব, যে কিতাব আল্লাহ পাক শিখিয়েছেন হাদা কালামুল্লাহ, এই কালাম হলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের কথা যদি একটাকে লঙ্ঘন করা হয়, এই লোকটা যতই নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, ঈমান থাকতে পারে না। কথা কন না কেন? কয়টি কথা? কথা বলতে হবে। কয়টি কথা? একটি কথা। অথচ অসংখ্য মানুষ আছে, একটি নয়, দুইটি নয়, আল্লাহর কোরআনের হাজারো কথাকে অস্বীকার করে। কথা বলে না কেন? আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ আমাদের দেশের একজন আলেম, তার একটি কথা আমার বারে বার মনে পড়ে। প্রথম যেদিন পড়েছিলাম সেদিন থেকে আমার মাথার ভিতরে তার কথাটা আছে। তিনি বলেছেন আমাদের দেশে ব্যক্তিগতভাবে বহুত মানুষ তাহাজ্জুদে নামাজ আদায় করে, ব্যক্তিগতভাবে বহুত মানুষ পরহেজগার মুত্তাকিন, ব্যক্তিগতভাবে অনেক মানুষ তাকওয়াবান, কিন্তু রাজনৈতিকভাবে হাজার হাজার মানুষ মুরতাদ। কি বলেছে? বুঝতে পেরেছেন? রাজনৈতিক করার কারণে, রাজনৈতিক দলের নেতা হওয়ার কারণে বহুত মানুষ চেয়ারকে টিকিয়ে রাখার জন্য কোরআনের বিরুদ্ধেও তার অবস্থান নিয়ে যায়। অথচ কোরআন তো এমন কিতাব, আল্লাহ পাক বলছে বান্দারা রে, তোমাদের উপর আমার সব চাইতে বড় দয়া হলো আমি দয়া করে কোরআন শিখিয়েছি। কোরআন কোনো মানুষে বানানো নয়, কোনো নেতার কথা নয়, কোনো প্রেসিডেন্টের কথা নয়। কোনো প্রেসিডেন্টের কথা হলে আমরাও মানতাম না, যেহেতু আল্লাহর কথা। আল্লাহর কথাকে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমার ভাইরা, আল্লাহ পাক বলছে বান্দারে, 1 নম্বর নিয়ামত দিলাম, কোরআন শিখালাম। 2 নম্বর হলো তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর তোমাদেরকে ভাষার জ্ঞান দিয়েছি। এই ভাষা দিয়ে তুমি ভালো ভালো কথা বলবা, মানুষকে নসিহত করবা, মানুষকে আহ্বান করবা। তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানালাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে কি বলা হয়েছে? শ্রেষ্ঠ উম্মতের কাজ হবে শ্রেষ্ঠ। তোমরা শ্রেষ্ঠ উম্মত এই কারণে, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। নিজেরা অসৎ কাজ করবেই তো না, তোমরা বাধা দিবে আর আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে, তাহলেই তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে। আজ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এই দেওয়ার মানুষ কম না বেশি? কি বলেন? সৎ কাজের আদেশ করে না,
অসৎ কাজে বাধা দেয় না, অথচ সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সেই এত বড় একটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। শ্রেষ্ঠ উম্মত যদি আমরা দাবি করি, এই কাজগুলো না করলে কখনো আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারবো না। আমার ভাইরা বলছিলাম, আল্লাহ পাক আমাকে ভাষার জ্ঞান দিয়েছেন। এই যে কথা বলছি, এই জ্ঞানটা কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? কত সুন্দর করে বলছি, কত সুন্দর সুন্দর কথা মানুষ বলে। এই আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষার জ্ঞান, ভাব প্রকাশের জ্ঞান, তোমার কথা সবাই বোঝেন, সবাই তোমার কথা সুন্দর করে বোঝেন। বান্দারে একবার কি চিন্তা করেছো এই জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন এই জ্ঞানটা দিয়েছেন রহমান। কে দিয়েছেন? এরপরে আল্লাহ পাক বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলছে সূর্য এবং চন্দ্র তারা হিসাব মতো চলছে, তাদের কক্ষপথ দিয়ে চলতেছে। এই আকাশের চন্দ্র আর সূর্য তৈরি করেছেন কে? আরো জোরে বলেন কে তৈরি করেছেন? এই চন্দ্র সূর্য কার কথায় চলছে? কথা বলেন কার কথায়? আল্লাহ পাকের কথা মতো চলছে। এক সেকেন্ড বেশ কম হয় না। আপনারা বলেন আমাদের দেশে, আপনারা চট্টগ্রামে কক্সবাজারে ট্রেন চলে, ট্রেন কথা বলেন ট্রেন চলে। আমাদের বাংলাদেশে ট্রেনের শিডিউল কি সময় ঠিক থাকে? 5টা ট্রেন আছে 8টায়, 10টা ট্রেন আছে 1টায়, 3টা ট্রেন আছে 6টায়। এইভাবে ট্রেনের শিডিউল ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোটি কোটি বছর হয়ে গেল চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, আল্লাহ পাকের হুকুম দিয়া এই যে চন্দ্র সূর্যকে ছেড়ে দিয়েছেন। এখন পর্যন্ত একটা সেকেন্ড বেশ কম হয় নাই। যখন উঠার কথা তখনই উঠতেছে, সুবহানাল্লাহ। যখন নামার কথা তখনই নামতেছে। এই যে আল্লাহ পাক বলছেন আমার চন্দ্র সূর্য আমি আল্লাহ পাক তৈরি করেছি। এই চন্দ্র এবং সূর্য, এই সূর্য চন্দ্র তাদের কক্ষপথে চলতেছে, তাদের শিডিউল মতো চলতেছে, আমি আল্লাহ পাকের হুকুম মতো চলতেছে। একটু বেশ কম করে না। চন্দ্রের জায়গায় সূর্য চলে যায় না, আর সূর্যের জায়গায় চন্দ্র চলে যায় না। হুকুম মানতেছে কার? আরো চিল্লাবে হুকুম মানে কার? একমাত্র হুকুম লঙ্ঘন করে মানুষেরা। মানুষদের কি আল্লাহ পাক হুকুম দিয়েছেন? আল্লাহ পাক বলছেন আলা সলমান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা সকলেই শুকর আদায় করছি যে রব, যে মালিক আমাদেরকে আজকে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। তিনি কে? আমরা তারই দরবারে সকলেই একবার জুড়ে আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? জুড়ে বলি খুশি না বেজার? এখন আমরা এমনিতেই খুশি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এখন আর মাহফিল করলে পিছন দিকে তাকাতে না। এখনো কি পিছন দিকে তাকাতে হয়? আপনাদের এই বাঁশখালীতে, এই চট্টগ্রাম কক্সবাজারে বহুত মাহফিলে এসেছি, কিন্তু মাহফিল করলে অনেক সময় 2-4 জন মানুষ আসলে গাড়ির একটা জনগণ পিছন দিকে থাকে, ঠিক না? এখন আর তাকাতে হয় না। এই সুযোগ করে দিয়েছেন কে? আরো জোরে বলার সেই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমরা এখানে এসেছি যে কোরআন থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য। এই কোরআনকে আমার কথা বলেন, এটাকে আমার বানানো কিতাব, রাসূলুল্লাহর বানানো কিতাব, পৃথিবীর কোনো মানুষের কথা? কথাগুলো কার? আরো জোরে বলতে হবে এই কথা কার? এই জমিনটার মালিক কে? এই আকাশের মালিক কি? আমরা যা দেখছি সব কিছুর মালিক কে? আর যা দেখি না সব কিছুর মালিক কে? সব আল্লাহ তাআলার অধীনে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাকে কোরআনুল কারীম থেকে একটি সূরা থেকে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই সূরা আমাদের সকলের কাছে পরিচিত সূরা। সূরার নাম কি বলেন তো?
সূরা রহমান। এই রহমান এই নাম কার? রহমান বলতে আমরা কি বুঝি? আল্লাহ। রহমান নামটা কার? আল্লাহ তাআলা। রহমান এমন দয়ালু, এমন রব, যিনি সকলের প্রতি করুণা, রহমত, দয়া বিতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, আল্লাহ তাআলা কি শুধু মুসলমানদের উপরে রহমত নাজিল করেন? মুসলমানদেরকে শুধু লালন পালন করছেন? না, যত জাতি আছে সবাইকে লালন পালন করছেন। যারা আল্লাহ পাককে স্বীকার করছে, যারা মানছে আর যারা মানছে না, সকলের রব, সকলের মালিক কয়জন? আরো চিল্লায় বলেন কয়জন? রহমান তিনি, যার দয়া ছাড়া কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না। পারবে? কথা বলেন, বাঁচতে পারবে? এই যে আলো, আকাশ, আকাশের নিচে এই যে সূর্যের আলো, এই যে অক্সিজেন বাতাস আমরা গ্রহণ করছি 24 ঘন্টা, এই দয়াটা কার? আরো জোরে বলে, দয়া কার? আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলা কে আমরা চিনি। আল্লাহ তাআলা, আল্লাহ নাম ছাড়াও আরো সিফাতি নাম আছে। কতটি নাম আছে? কতটা নাম আছে? 99টি নাম আছে। আছে না নাই? আল্লাহ পাক যে নামে আল্লাহকে ডাকা হয়, সেই নামে ডাকলে আল্লাহ সাড়া দেন। আমার ভাইরা, আজকে আমাকে যে সূরাটি কি আলোচনা করার জন্য বলা হয়েছে, কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। 6666 আয়াতে কারিমা। কম বেশি আল্লাহ পাক যত সূরা নাজিল করেছেন, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে সুন্দর সূরা, যে সূরাকে কোরআনুল কারীমের গহনা বলা হয়েছে, সেই সূরার নাম হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। সূরা রহমান পড়বেন, আল্লাহ তাআলার এক এক নিয়ামতের কথা বলবেন। আবার প্রশ্ন আসছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? এভাবে বারেবার বারেবার পড়া হচ্ছে। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের একটা গহনা আছে। নারীদের গলার মধ্যে গহনা লাগালে পরে যত সুন্দর দেখা যায়, গহনা হলেই পরে সুন্দর হয়, সুন্দর লাগে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা রহমান এত সুন্দর সূরা আল্লাহ পাক দিয়েছেন, যে সূরা গহনার মতো কোরআনের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা আপনাদের সামনে কয়েকটি আয়াত মাত্র তিলাওয়াত। আমার ভাইরা, নাজিল হওয়ার কারণ কি? কাফেরেরা, বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকতেন, কালেমার দাওয়াত দিতেন, সবাই আল্লাহ বলে পরিচয় জানতো। কাফেররা আল্লাহ পাকের নাম আল্লাহই জানতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমান বলে ডাক দিতেন, কাফেররা প্রশ্ন করতো, রহমান আবার কে? মুহাম্মদ, মুহাম্মদে এক আল্লাহর দাওয়াত দেয়। আল্লাহ কয়জন? চিল্লায় বলেন কয়জন? আমাদের রব কয়জন? আমরা কয়জনের কথায় চলবো? কয়জনের হুকুম আমরা মানি? একজন। মুহাম্মদ দাওয়াতে একজনের কথা। আবার দেখা যায় রহমান বলে আরো অনেক নাম বলে। বিষয়টা কি? কাফেররা প্রশ্ন করছে, রহমান আবার কি? আরেক বর্ণনা এসেছে, কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু কোরআন কে নাজিল করেছে? কাফেরদের একটা প্রশ্ন ছিল। কোরআন হয়তো মানুষ বলে দেয়, জিনেরা বলে দেয়, মুহাম্মদ নিজ নিজ থেকে নিজে থেকে আবৃত্ত করে ফেলে। আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান দয়াময় রব, তিনি দয়াময় আল্লাহ, তিনি করুণাময় আল্লাহ, দয়ার সাগর আল্লাহ। তিনি হলেন দয়ার সাগর,
যিনি মানুষকে দয়া বিতরণ করেন। আর আল্লাহ পাক সব চাইতে দয়া করেছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দয়ার নাম কি বলেন তো দেখি? কথা বলেন, সবচেয়ে বড় দয়া কোনটা? আল্লাহ কোরআন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কি সাউন্ড বক্সে এরকম করে নাকি আওয়াজ? কোরআন আসে নাই। কোরআন আসার আগে মানুষগুলো পশুর মতো ছিল। কোরআন নাই, মানুষ মানুষ হতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন এসেছে, কোরআনের শিক্ষা এসেছে, মানুষগুলি কোরআনের শিক্ষা পাওয়ার পর পরিপূর্ণ মানুষ হতে পেরেছে। ঠিক কিনা কোন? আমার ভাইরা, আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানের পরিচয় এক নাম্বার হলো তিনি রহমান, যিনি দয়া করে মানুষকে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। কোরআন শিখিয়েছেন রাসূলুল্লাহকে। কাফের বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দিতেন, কোরআনের আয়াতগুলো বলতেন, কোরআন পড়তেন, কাফের বলেন কোথা থেকে বলেছেন? এই কোরআনের কথাগুলো আল্লাহ। এই কোরআনের সাথে যারা থাকবে তারাই জান্নাতে যেতে পারবে। কোরআনের সাথে যারা থাকবে তারাই মুসলমান দাবি করতে পারবে। কোরআনের সাথে যারা থাকবে তারাই ঈমান নিয়ে কবরে যেতে পারবে। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলো? এই হুজুর মজদুম, আমি জানি হুজুর কি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির গায়েবানা জানাজা পড়ানোর অপরাধে জেলখানে নেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? সেই দৃশ্য আর আমরা বাংলার জমিনে কি দেখতে চাই? আমরা কি সেই অবস্থার ফিরে যেতে চাই? আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত আছে বাংলার জমিনে কোরআন বিরোধী আর প্রতিষ্ঠিত হবে, স্বৈরাচারের আবির্ভাব হবে, তা আমরা দেখতে চাই না। কারা কারা চাইলে হাত তুলে আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। এই জমিন কার? আর জোরে বলেন, জমিনটা কার? কোরআন শরীফ, কোরআনের কথা হচ্ছে। সূরা রহমানে আল্লাহ পাক কি বললেন? কোরআন শিখিয়েছি আমি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখাইছেন কে? আজ আফসোস লাগে, এই কোরআনের কথা বলতে গিয়ে জেল কাটতে হয়। এই কোরআনের কথা বলতে গিয়া ফাঁসিতে ঝুলতে হয়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি শিখিয়েছি। এই কোরআন কোন মানুষের কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা নয়। কথা কার? কাফেরেরা অবিশ্বাস করেছে। কাফেররা বলেছে এই কথাগুলো মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, নিজে মন গড়া কথা বলে। আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাহ পাক জবাব দিলেন। আল্লাহ পাক বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আমার নবী নিজে মন গড়া কোনো কথা বলে না, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না। আমি আল্লাহ পাক যা বলি তাই ওহী নাজিল করে তাই তোমাদেরকে বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাকের যত দয়া আছে, সর্বপ্রথম দয়ার কথা আল্লাহ পাক বলেছেন, আমি কোরআন নাজিল করেছি। আল্লাহ পাক বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি। আমি মানুষ কেন সৃষ্টি করলাম? আল্লাহ পাক কেন মানুষ তৈরি করেছেন? নাফরমানি করার জন্য নয়, গুনাহ করার জন্য নয়, মানুষ হত্যা করার জন্য নয়, মানুষের উপরে জুলুম করার জন্য নয়, অত্যাচার করার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, ধান্দাবাজি করার জন্য নয়,
জনগণের টাকা পয়সা লুটপাট করে বিদেশে বাড়ি বানানোর জন্য বানান নাই। আল্লাহ পাক বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমরা শুধু নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য। আর ব্যবসা বাণিজ্য যত রাজনীতি যুদ্ধনীতি বন্ধুনীতি আছে এগুলো আল্লাহর দরকার নাই, এগুলো আমার মন মতো। কথা কন না কেন? আমরা ভোট দেব মন মতো, সমাজ চালাবো মন মতো, রাষ্ট্র চালাবো মন মতো। অথচ আল্লাহ পাক বলছেন এই জমিন যার আইন চলবে তার। আল্লাহ পাক বলছেন এই জমিনের মাধ্যমে আমি কোরআন শরীফ দিয়েছি, কোরআন মানুষকে শিখাইছি। কি জন্য আল্লাহ পাক কোরআন শিখাইছেন? অনেক মানুষেরা চিন্তা করে কোরআন এসেছে শুধু নামাজের জন্য, কোরআন এসেছে শুধু রোজা রাখার জন্য, কোরআন এসেছে হজ যাকাত দেওয়ার জন্য, এই জন্যই মনে হয় কোরআন এসেছে। অথচ আল্লাহ পাক কোরআন এই জন্য নাজিল করেন নাই। আল্লাহ পাক কোরআন শরীফ সব বিষয় বর্ণনা করেছেন। আল্লাহ পাক এই জন্য কোরআন নাজিল করেছেন যাতে মানুষেরা তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে সব জায়গায় কোরআন দিয়া সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারে। ঠিক রাখো। আজ আমরা কি সেই সমাজ দিতে পারি? আমরা সেই সমাজ কেন দিতে পারি না? সেই সমাজ পর্যন্ত হলো না কেন? আমরা অনেকেই সবাই তো বলি মুসলমান, কিন্তু মুসলমানের কাজ তো কোরআনের বিরোধিতা করা নয়, কোরআনের পক্ষে থাকা। ঠিক রাখো। কারণ এই কোরআন তো মানুষের বানানো নয়, আল্লাহ পাকের কিতাব। বরঞ্চ আল্লাহ পাক বলেছেন তোমরা যদি কোরআনকে মানো, কোরআনের হেদায়েত যদি গ্রহণ করো, এই কোরআনকে যদি মেনে চলো, তাহলে তোমরা শান্তিতে থাকবে, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, হত্যার ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, জেনা ব্যভিচারের ভয় থাকবে না, লুটপাটের ভয় থাকবে না। একমাত্র কোরআনের সমাজ ছাড়া কোনোদিন শান্তি গঠন সম্ভব নয়। ঠিক না? স্লোগান দেওয়া যায়, মিছিল করা যায়, বহুত লম্বা লম্বা শান্তির বাণী শোনানো যায়, কিন্তু শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কি বলেন আপনারা? শান্তি প্রতিষ্ঠা সম্ভব? এখানে কেউ আছেন যে হাত তুলে দেখাতে পারবেন যে কোরআন ছাড়াও জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? এই কথা কে বলতে পারবে? কথা বলে না কেন? কেউ বলতে পারবে? কোন মানুষ যদি বলে হাক্কারটা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তিনি হলেন রহমান, যিনি শিখিয়েছেন কোরআন। আল্লাহ পাক বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি দয়া করে মানুষকে শিখিয়েছেন কোরআন। আর আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আর মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করার পর আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে ভাষা শিখিয়েছি, মনের ভাব প্রকাশ করার জন্য ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা কথা বলি, এই ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে, এই ক্ষমতা কার? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনাদের চট্টগ্রামে আছে, কথা বলতে পারে না, এমন মানুষ আছে। এদেরকে আপনারা কি বলেন? হ্যাঁ, আউয়া বা বুবা বা আপরা এরকম বলে না? তার বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব আছে, কিন্তু ভাষা প্রকাশ করতে পারে না। আর আল্লাহ পাক একমাত্র মানুষকে এই জ্ঞানটা দিয়েছেন, মানুষ বুদ্ধি দিয়া, বিবেক দিয়া কথা বলতে পারে, তার মনের ভাব প্রকাশ করতে পারে। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে ভাষার জ্ঞান দিয়েছি, মানুষকে কথা বলা শিখিয়েছি, মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য তাকে আমি ক্ষমতা দিয়েছি। আমরা যে কথা বলছি, এই কথা বলার ক্ষমতা দিলেন কে? আরো যে কথা বলার ক্ষমতা দিলেন কে? ক্ষমতা দিলেন আল্লাহ পাক। অথচ কথা বলার ক্ষমতা দেওয়ার পর এই ক্ষমতা দিয়া আল্লাহকে বাদ দিয়া মনে যা ইচ্ছা তা বলতেছি, এই মুখ দিয়া কথা দিয়া কোরআনের বিরোধিতা করতেছে।
হকের বিরোধিতা করতেছে, আলেমদের বিরোধিতা করতেছে, ইসলামের বিরোধিতা করতেছে। অথচ আল্লাহ পাক মানুষকে ভাষা শিখিয়েছেন ভালো কথা বলার জন্য। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি একবার বলেছিলেন, আল্লাহ পাক মানুষকে জিহ্বা দিয়েছেন, নরম জিহ্বা দিয়েছেন। নরম জিহ্বাটা দিয়া সুন্দর করে মানুষের সাথে নরম নরম কথা বলবে, ঠিক কিনা কোন? নরম নরম কথা বলার জন্যে, শালীন কথা বলার জন্যে, ভালো ভালো কথা বলার জন্যে আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন, নরম জিহ্বাটা দিয়েছেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যখন সংসদে গেলেন, যাওয়ার পরে বললেন, সংসদে এসে দেখলাম কুরআনে যা কাজ হয় এর চাইতে শক্ত কাজ মানুষের জিহ্বায় করে ফেলে, ঠিক কিনা বলেন? এই জিহ্বাতে কথা বলছি, ক্ষমতা দিলেন কে? আরো জোরে বলেন না, ক্ষমতা দিলেন কে? আপনি বাজারে ব্যবসা করেন, আপনি একজনকে বুঝাতে পারেন, ভাষার জ্ঞান দিলেন। আল্লাহ পাক দেখেন কত রকমের ভাষা দিয়েছেন। কোন রাষ্ট্রের মানুষ ইংরেজিতে কথা বলেন, কোন রাষ্ট্রের মানুষ বাংলায় কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ ফার্সিতে কথা বলে। এক এক রাষ্ট্রের এক এক মানুষের এক এক ভাষা, এমনকি এক একটা জেলা এক একটা বিভাগের ভাষার মধ্যে বেশ কম আছে না নাই? এই যে ভাষার জ্ঞান, এই যে মানুষের ভাব প্রকাশের জ্ঞানটুকু আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষ সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ পাক মানুষকে ভাষার জ্ঞান দিয়েছি। আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে যে ভাষার জ্ঞান দিলেন, এই ভাষাটা কার পথে ব্যয় করবো? কথা বলেন, কার পথে? আমরা জবান খরচ করবো কার পথে? জোরে বলেন, কার পথে? আমার কথা হবে আল্লাহর জন্য। আমি যা বলবো যা করব সব আল্লাহর জন্য করব। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায় বলেন, কার জন্য? আর জন্য কার জন্য? একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের কথা, একজন মুমিনের আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, হায়াত, মওত, কুরবানি, নামাজ, রোজা, হজ, যাকাত সব হবে একজনের জন্য। তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? আজ থেকে বাঁশখালীর ভাইরা এই সিদ্ধান্তকে আমরা নিতে পারবো না কি? যতদিন পৃথিবীতে বাঁচবো আল্লাহর বিরুদ্ধে কথা বলবো না। পারবেন? কথা বলতে পারবেন? এমন কথা বলতে পারবো না, শরীয়ত আইনে আমরা বিশ্বাস করি না। কথা কন না কেন? এই কথাকে আপনারা বলবেন? এই কথা বললে কারো ঈমান থাকবে? সে যত বড় বেটা হোক, যদি বলে এই সব কথা, কোরআন বিরোধী কথা বললে ঈমান থাকে না, ঠিক কিনা কল? এই কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে ভাষা শিখিয়েছি, ভাষার জ্ঞান দিয়েছেন। এক নাম্বার দয়া হলো আল্লাহ পাক মানুষকে সুশৃঙ্খল বানানোর জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে জান্নাতের রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কোরআন আসে নাই, কেউ কিন্তু হেদায়েত পায় নাই। হযরতে বেলাল জান্নাতি মানুষ হয়ে গেছেন, হযরতে ওমর ফারুক জান্নাতি মানুষ হয়ে গেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ হয়ে গেছে। সাহাবীরা জান্নাতি মানুষ হতে পেরেছেন কোরআন আসার কারণে, কোরআন গ্রহণ করার কারণে। কারণ আমাদের মতো কোরআন মানতেন না, তারা কোরআনকে 100% তারা মেনে চলতেন, ঠিক কি রকম? আজও যদি এই বাংলাদেশের মুসলমানেরা যদি কোরআনকে 100% মানত, তাহলে আজ নয় আরো 40 বছর আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতো, ঠিক কি রকম? কোরআন তো মানেই না, বরঞ্চ যুগের পর যুগ দেখলাম কিভাবে কোরআন শরীফকে বন্ধ করা যায়, কোরআনকে সমাজ থেকে বিতাড়িত করা যায়।
মানুষের চিন্তা চেতনা হলো কোরআন শরীফ থাকবে মাদ্রাসায়, কোরআন শরীফ থাকবে মসজিদে, কোরআন থাকবে পীরের খানকায়, কোরআন শরীফ থাকবে মসজিদে, কোরআন কেন যাবে সংসদে? কথা কোন ঠিক কিনা? কোরআন কেন সংসদে যাবে? এই কারণে আজ পর্যন্ত বাংলার মানুষেরা শুধু নির্যাতনের শিকার হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। বাংলার মানুষ শুধু নির্যাতনে পেয়েছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। তার একটি কারণ, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই কোরআন ছাড়া। কথা বলো না কেন? যুক্তিতে ধরতেছে না, ঠিক না? যুক্তিতে ধরছে না। উদাহরণ দিলে বুঝবেন। রাসূলুল্লাহর কাছে কোরআন শরীফ আসে নাই কত বছর? কথা বলেন, কত বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন আসে নাই বলেন? 40 বছর। 40 বছরের ভিতরে নবীজি মক্কার মানুষেরকে একটা সুশৃঙ্খল সুন্দর সমাজ উপহার দিতে পারেন না। কথা কি ঠিক? কথা বলেন না কেন? কথা কি ঠিক? কি ছিল? জুলুম ছিল, অত্যাচার ছিল, নির্যাতন ছিল, দর্শন ছিল, হত্যা ছিল, মদ ছিল, জুয়া ছিল, ইয়াবা ছিল, বাবা ছিল। ঠিক কি রাখো? আজ আমার দেশে এগুলা কি আছে? এগুলো নাই আমাদের দেশে। হত্যা নাই। ওসমান হাদিকে হত্যা করলো কারা? ফেরেশতারা। কথা বলে না। এই দেশে ইনসাফ নাই, আছে শুধু জুলুম। ঠিক কি রাখো? জুলুমের কথা বললেই পড়ে অনেকে রাগ করে গুসা করে, কেন এই কথাগুলো বলে? অথচ কত বিচার আমরা দেখলাম। এই স্বৈরাচার হাসিনা সরকার কোরআনের দায়ীদেরকে ফাঁসিতে ঝুলায় হত্যা করে। কোরআনের রাজকে বন্ধ করতে, কোরআনের আন্দোলনকে বন্ধ করতে চেয়েছিল। স্বৈরাচারের চিন্তা ছিল যদি বাংলাদেশ জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো যায়, বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথা কার? কাফেররা চেষ্টা করেছিল আল্লাহর কোরআন কি, কোরআনের আলোটা কি ফুঁক দিয়ে নিভাতে চেয়েছিল। কাফেররা মনে করেছিল কোরআনের আলোরে ফুঁক দিয়ে নিভাইয়া দিব, বন্ধ করে দিব, ঘোষণা করে নিষিদ্ধ করিয়া বন্ধ করে দিব। আল্লাহ পাক বলছেন, আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার কোরআনের আলোকে জ্বালাইয়া রাখবো। এতে কাফেরদের যত কষ্ট হোক, পৃথিবীতে কোরআনের আলো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের আয়াতগুলো হাতে নিয়ে বলতে পারি, এই দেশে 2-4 জন নয়, কিন্তু হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়, শহীদ করা হয়। এরপরে বাংলার জমিন থেকে কোরআনের আলোকে পাপের বেড়া মিটিয়ে পালতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সব দেখা শেষ, এখন হলো কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যে কোনো দল করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের বেলায় কোনো ছাড় হবে না। কোরআনুল কারীম তো এমন কিতাব, যে কিতাব আল্লাহ পাক শিখিয়েছেন, হাদা কালামুল্লাহ, এই কালাম হলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের কথা যদি একটাকে লঙ্ঘন করা হয়, এই লোকটা যতই নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, ঈমান থাকতে পারে না। কথা কন না কেন? কয়টি কথা? কথা বলতে হবে। কয়টি কথা? একটি কথা। অথচ অসংখ্য মানুষ আছে, একটি নয়, দুইটি নয়, আল্লাহর কোরআনের হাজারো কথাকে অস্বীকার করে। কথা বলে না কেন? আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ আমাদের দেশের একজন আলেম, তার একটি কথা আমার বারে বার মনে পড়ে। প্রথম যেদিন পড়েছিলাম সেদিন থেকে আমার মাথার ভিতরে তার কথাটা আছে। তিনি বলেছেন, আমাদের দেশে ব্যক্তিগতভাবে বহুত মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে, ব্যক্তিগতভাবে বহুত মানুষ পরহেজগার মুত্তাকিন, ব্যক্তিগতভাবে অনেক মানুষ তাকওয়াবান, কিন্তু রাজনৈতিকভাবে হাজার হাজার মানুষ মুরতাদ।
কি বলেছে বুঝতে পেরেছেন? রাজনৈতিক করার কারণে, রাজনৈতিক দলের নেতা হওয়ার কারণে বহুত মানুষ চেয়ারকে টিকিয়ে রাখার জন্য কোরআনের বিরুদ্ধেও তার অবস্থান নিয়ে যায়। অথচ কোরআন তো এমন কিতাব, আল্লাহ পাক বলছে বান্দারা রে, তোমাদের উপর আমার সব চাইতে বড় দয়া হলো আমি দয়া করে কোরআন শিখিয়েছি। কোরআন কোন মানুষে বানানো নয়, কোন নেতার কথা নয়, কোন প্রেসিডেন্টের কথা নয়। কোন প্রেসিডেন্টের কথা হলে আমরাও মানতাম না, যেহেতু আল্লাহর কথা। আল্লাহর কথাকে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমার ভাইরা, আল্লাহ পাক বলছে বান্দারে, 1 নম্বর নিয়ামত দিলাম, কোরআন শিখালাম। 2 নম্বর হলো তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর তোমাদেরকে ভাষার জ্ঞান দিয়েছি। এই ভাষা দিয়ে তুমি ভালো ভালো কথা বলবা, মানুষকে নসিহত করবা, মানুষকে আহ্বান করবা। তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানালাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে কি বলা হয়েছে? শ্রেষ্ঠ উম্মতের কাজ হবে শ্রেষ্ঠ। তোমরা শ্রেষ্ঠ উম্মত এই কারণে, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। নিজেরা অসৎ কাজ করবেই তো না, তোমরা বাধা দিবে। আর আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনবে, তাহলেই তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে। আজ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এই দেওয়ার মানুষ কম না বেশি? কি বলেন? সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে বাধা দেয় না। অথচ সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সেই এত বড় একটা দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। শ্রেষ্ঠ উম্মত যদি আমরা দাবি করি, এই কাজগুলো না করলে কখনো আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারবো না। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ পাক আমাকে ভাষার জ্ঞান দিয়েছেন। এই যে কথা বলছি, এই জ্ঞানটা কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? কত সুন্দর করে বলছি, কত সুন্দর সুন্দর কথা মানুষ বলে। এই আল্লাহ পাক বলেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষার জ্ঞান, ভাব প্রকাশের জ্ঞান। তোমার কথা সবাই বোঝে, সবাই তোমার কথা সুন্দর করে বোঝে। বান্দারে একবার কি চিন্তা করেছো এই জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন এই জ্ঞানটা দিয়েছেন রহমান। কে দিয়েছেন? এরপরে আল্লাহ পাক বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলছে সূর্য এবং চন্দ্র তারা হিসাব মতো চলছে, তাদের কক্ষপথ দিয়ে চলতেছে। এই আকাশের চন্দ্র আর সূর্য তৈরি করেছেন কে? আরো জোরে বলেন, কে তৈরি করেছেন? এই চন্দ্র সূর্য কার কথায় চলছে? কথা বলেন, কার কথায়? আল্লাহ পাকের কথা মতো চলছে। 1 সেকেন্ড বেশ কম হয় না। আপনারা বলেন, আমাদের দেশে আপনারা চট্টগ্রামে কক্সবাজারে ট্রেন চলে, ট্রেন কথা বলেন, ট্রেন চলে। আমাদের বাংলাদেশে ট্রেনের শিডিউল কি সময় ঠিক থাকে? 5টা ট্রেন আছে 8টায়, 10টা ট্রেন আছে 1টায়, 3টা ট্রেন আছে 6টায়। এইভাবে ট্রেনের শিডিউল ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোটি কোটি বছর হয়ে গেল চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন। আল্লাহ পাকের হুকুম দিয়া এই যে চন্দ্র সূর্যকে ছেড়ে দিয়েছেন, এখন পর্যন্ত 1টা সেকেন্ড বেশ কম হয় নাই। যখন উঠার কথা তখনই উঠতেছে, সুবহানাল্লাহ। যখন নামার কথা তখনই নামতেছে। এই যে আল্লাহ পাক বলছেন আমার চন্দ্র সূর্য আমি আল্লাহ পাক তৈরি করেছি। এই চন্দ্র এবং সূর্য, এই সূর্য চন্দ্র তাদের কক্ষপথে চলতেছে, তাদের শিডিউল মতো চলতেছে। আমি আল্লাহ পাকের হুকুম মতো চলতেছে, একটু বেশ কম করে না। চন্দ্রের জায়গায় সূর্য চলে যায় না, আর সূর্যের জায়গায় চন্দ্র চলে যায় না। হুকুম মানতেছে কার? আরো চিল্লাবে, হুকুম মানে কার? একমাত্র হুকুম লঙ্ঘন করে মানুষেরা। মানুষদের কি আল্লাহ পাক হুকুম দিয়েছেন? আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। হুকুম কার? আরো যেমন কি বলেছেন? আল্লাহ পাক বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আজকে আমরা এই কথা বললে অনেকে রাগ হয়, গোসা হয়। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে বলছেন
এই সৃষ্টি আমার, হুকুম চলবে আমার। আপনারা বাসকালীর ভাইয়েরা চিল্লা বলতে হবে, এই জমিনে আইন চাই কার? আরো জোরে বলতে হবে, আইন চাই কার? আমরা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলতে চাই না, মানুষের তৈরি করা আইন চাই না। কারণ মানুষের তৈরি করা আইন দেওয়া কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। একমাত্র আল্লাহর আইন ছাড়া এই উশৃঙ্খল সমাজ কখনো সুশৃঙ্খল হতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই চন্দ্র সূর্য কখনো বেশ কম করে না, একটার রাস্তা আরেকটা অতিক্রম করে না, এইভাবে চলছে। এটা আল্লাহ তাআলার একটা দয়া। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহ পাক বলছেন, তৃণলতা, বৃক্ষরাজি, তরুলতাগুলো, এগুলো আল্লাহ পাককে সিজদা করতেছে। ওই যে আমরা জমিনের মধ্যে তরুলতাগুলো দেখি, রাস্তার মধ্যে গাছ আছে, এমনি গাছ আছে, আম গাছ বলেন, জাম গাছ বলেন, যা কিছু বলেন, সবগুলো সিজদা দেয় কাকে? আরো যেমন সিজদা দেয় কাকে? অথচ আমরা জোহরের নামাজের সময় সিজদা দেই, আসরের নামাজে সিজদা দেই না, মাগরিবের নামাজে সিজদা দেই না, এশার নামাজে সিজদা দেই না। অথচ আল্লাহ পাক বলছে, আমি গাছকে গরুকে তৈরি করেছি ইবাদতের জন্য নয়। কিন্তু সবাই আমার তাসবিহ পড়তেছে। আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে সব কিছু তাসবিহ পড়ে কার? আল্লাহ পাক তাসবিহ পড়ে রত আছে। গাছপালা, তরুলতা সবাই সিজদা করতেছে আল্লাহ পাককে। এরপরে আল্লাহ পাক বলছেন, আমি আকাশকে সুউচ্চ করেছি, আকাশকে সুউচ্চ করেছি, আর আমি তৈরি করেছি দাড়িপাল্লা। সুবহানাল্লাহ। কি তৈরি করছেন? দাড়িপাল্লা বললে বহুত বলে এই হন জামাতের কথা কন না কেন? হ্যাঁ, দাড়িপাল্লার কথা কার? আরো যেমন দাড়িপাল্লা কথা কার? দাড়িপাল্লা যদি ইনসাফের কথা বলে, দাড়িপাল্লা যদি ন্যায়ের কথা বলে, দাড়িপাল্লা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলে, সেই দাড়িপাল্লার সাথে আমরা অবশ্যই থাকতে চাই, ঠিক কেন বলে? আর যদি সেই দাড়িপাল্লা শুধু মুখে মুখে থাকে, ইসলাম বিদ্বেষী কাজ করে, কোরআনের বিরুদ্ধে যায়, তখন এই দেশের মুসলমান দাড়িপাল্লার সাথে থাকবে না। আমার ভাইরা, দাড়িপাল্লা তো এমন জিনিস, দাড়িপাল্লা আরবি কি কথা কোন? মিজান। তাহলে এই সূরা রহমানের ভিতরে আল্লাহ কি বলছেন? আমি সৃষ্টি করেছি দাড়িপাল্লা। কেন দাড়িপাল্লা তৈরি করেছেন? আমাদের দেশের বিচারকদের মাথার উপরে দাড়িপাল্লার ছবি এখন আছে কিনা জানি না, আগে ছিল। সুপ্রিম কোর্টে দাড়িপাল্লার ছবি আছে, কথা বলে না কেন? আছে কেন? দাড়িপাল্লা কেন? তাল গাছের ছবি হয় না কেন? কথা কোন? আম গাছের ছবি নাই কেন? দাড়িপাল্লার ছবি কেন দেওয়া হলো? দাড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক, ঠিক কিরকম? দাড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক, দাড়িপাল্লা দিয়ে ওজন করা হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ানাদউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন মানুষের আমলনামা ওজন করার জন্য দাড়িপাল্লা তৈরি করবেন, ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন, ফালা তুযলামু। এরকম ভাবে তোমার বিরোধী দল হওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে ফাঁসিতে ঝুলায় হত্যা করে ফেলো, জুলুম করো, মানুষের উপরে নির্যাতন করো। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি কোনো মানুষের উপরে এক জাররা পরিমাণ জুলুম করব না। ইনসাফ করবেন কে? আরো যারা বলেন ইনসাফ করবেন কে? আমার ভাইরা, দাড়িপাল্লা দিয়ে এই জিনিস বোঝানো হয়েছিল। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে যারা বিচারকরা বসেছ, তোমরা মানুষের উপরে জুলুম করবা না, অত্যাচার করবা না, নির্যাতন করবা না, মানুষের হক নষ্ট করবা না, টাকা খায়া মানুষের বিরুদ্ধে, একটা সৎ মানুষ একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়া ফাঁসিতে ঝুলাইয়া দিবা না। কারণ বিচারকেরা, তোমরা মনে করো না এই বিচার দুনিয়ার বিচার শেষ। এই দুনিয়ার বিচার কি শেষ? কথা বল না কেন শেষ?
দুনিয়ার বিচার শেষ নয়। আল্লাহ পাক বলছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দাঁড়িপাল্লার কথা বারবার বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন এই দাঁড়িপাল্লা দেয়া বলছে তোমরা ওজনে কম দিবা না, ব্যবসা করতেছো ওজনে কম দিবা না। আর এক অর্থ হলো ইনসাফ করতেছো, বিচার করতেছো, সামাজিক বিচার হোক, রাষ্ট্রীয় বিচার হোক, যে কোনো বিচার হোক, গরিব হোক ধনী হোক, কালো হোক বিদেশি হোক, আর দেশি হোক বিদেশি হোক, যে কোনো মানুষ হোক না কেন, তুমি কখনো মানুষের প্রতি বেইনসাফি করবা না, জুলুম করবা না, অত্যাচার করবা না, ইনসাফ প্রতিষ্ঠা করবা। তার মানে হলো ওজনের মধ্যে কম বেশি করবা না। ঘোষণাকার আরো জোরে বলতে হবে কার? আমার ভাইরা, আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা যখন বিচার ফয়সালা করবা তোমরা ন্যায্য বিচার করবা, ইনসাফ ভিত্তিক কথা বলবা, ইনসাফ ভিত্তিক বিচার কাজ করবা, বেইনসাফি করবা না। এরপরে আল্লাহ পাক বলছেন ন্যায্যভাবে ওজনের মান ঠিক রাখবা, ওজনে কম দিও না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। আল্লাহ পাক এবং এই সৃষ্ট জীবের জন্য এই জমিনটাকে আল্লাহ পাক বলছেন আমি বিছানা বানায়া দিছি। যে জমিনের মধ্যে তোমরা চলতেছ, ওই বাসখালীর ভাইরা একটু মাথাটা লাগায়া রাতে একটু চিন্তা করেন তো, এই জমিনে যে পাওয়ার দেখাচ্ছেন, এই জমিনে যে দাম্ভিকতা দেখাচ্ছেন, আল্লাহ পাক বলছেন আমার জমিনে অহংকার দেখাবি না, ক্ষমতা দিছি, ক্ষমতা দেন কে? আরো জোরে বলতে হবে ক্ষমতা দেন কে? ইসলামী দলগুলো আজ ঐক্যবদ্ধ হচ্ছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। তার কারণ হলো এই দেশের নিপীড়িত, নিষ্পীড়িত, নির্যাতিত মানুষকে অত্যাচার জুলুম থেকে হেফাজত করার জন্য, ঠিক কিনা বলেন? সেই অত্যাচার থেকে জুলুম থেকে হেফাজত করার জন্যই আল্লাহর দিনকে বাস্তবায়ন করার দরকার। আর যদি দিন বাস্তবায়ন না হয় কখনো এই দেশের মানুষ জুলুম থেকে রেহাই পাবে না। এটাই ঠিক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আলেম ওলামারা তারা শান সুন্দর একটা সমাজ, ন্যায্য ওজনে কম দিবে না, কাউকে নির্যাতন করবে না, কাউকে মারবে না, গরিব হোক ধনী হোক তার হক আদায় করবে। ইনসাফ হবে সুপ্রিম কোর্টে, ইনসাফ হবে হাইকোর্টে। আরে আজ কয়েকদিন দেখছেন এনসিবির একটা মেয়েকে ধরে নিছে, দেখছেন আপনারা? কি সুরবিনা নাম, 11 দিন না 12 দিন জেল কাটছে মেয়েটা, বুয়া একটা মামলা দিয়া। যারা এই 15ই আগস্টে তাদের জীবন দিয়া তারা পঙ্গুত্ব বরণ করেছেন ছাত্ররা, তারা যদি আন্দোলন না করতো বহুত বড় বড় নেতা এখনো জলে পচতে হতো। কথা বলে না কেন? আমরা এত লেবু খারাপ, সেই বাচ্চারা, সেই ছাত্ররা যারা জেল থেকে বের করেছে, তাদের কারণে জেল থেকে মুক্তি পেয়েছে, তারা বের হয়ে ওই ছাত্রদেরকে আর দেখতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কিরকম? কত বড় লেবু খারাপ আমরা। সেই মেয়েটাকে জেলখানায় নিয়েছে, অনাত্মক মিথ্যা মামলা দিয়া রিমান্ডে নিচ্ছে। তাই আমরা পূর্বাভাস পাচ্ছি আবারও স্বৈরাচারের উত্থান বাংলাদেশে হতে পারে। কথা বলে ঠিক কিনা? তার জন্য একটা দরকার হলো আমরা সব দল, বিএনপি, জামাত ইসলাম সহ যত দল আছে, ইসলামী দল সহ সবাই বাই বাই হয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে শক্ত হাতে ধরে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত কারা কারা দেখতেছে হাত ধরে আল্লাহ পাককে দেখায় দাও। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা সৃষ্ট জীবের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বানাইছেন? এই জমিনকে আল্লাহ বিছানা বানিয়েছেন। আল্লাহ পাক বলে বান্দারা আমার জমিনের মধ্যে থাকবে, গুণগান কর, ইবাদত কর আমার এই জমিনের মধ্যে থেকে। আর কারো ইবাদত করবে না, আর কারো দাসত্ব করবে না, আর কারো কাছে মাথা নত করবে না। মাথা একমাত্র নত করতে হবে কার সামনে? আরো জোরে বল, কার সামনে? মুসলমানের আল্লাহ ছাড়া দুনিয়ার কোন তাগুতি শক্তির সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন?
জান দিতে পারে, মাল দিতে পারে, সব দিতে পারে, কিন্তু বাতিলের সামনে মুসলমানরা মাথা নত করতে পারে না। ঠিক কিরকম? সেই মুসলমান যদি আমরা হতে পারি, আল্লাহর জমিনে যে জমিনটা আল্লাহ পাক বিছিয়ে বানিয়ে দিয়েছেন, এই জমিন তো আল্লাহ পাক আমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। কত সুন্দর ফ্ল্যাটের মতো বানায় দিয়েছেন। এই মাঠের মধ্যে আপনারা বসে গেছেন, মাঠের মধ্যে বসে বসে সুন্দর করে কথা শুনতেছেন। আল্লাহ পাক যদি জমিনটাকে কাত করে দিতেন, বসতে পারতেন নাকি? পশু পাখি চলতে পারতো না, আপনারা চলতে পারতেন না, আমরাও চলতে পারতাম না, অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, আমি সৃষ্ট জীবের জন্য, আমার মাখলুকের জন্য জমিনটাকে আমি আল্লাহ পাক দয়া করে বিছানা বানায় দিছি। সুবহানাল্লাহ। এই জমিনটা বিছানা বানাইছেন কে? এই জমিনকে দয়া করে আল্লাহ তাআলার এটা একটা দয়া। আল্লাহ পাক বিছানা বানায় দিছেন। আর এই বিছানাতে আল্লাহ পাক কি তৈরি করেছেন আমাদের জন্য? আল্লাহ পাক বলছেন, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলছেন, এই জমিনের মধ্যে তাতে ফলমূল তৈরি করেছেন, খেজুর বৃক্ষ তৈরি করেছেন আল্লাহ পাক। আরো যার ফল আবৃত থাকে, আল্লাহ পাক বলছেন, আমি এই জমিনের মধ্যে ফল দিয়েছি, আঙ্গুর দিয়েছি, বেদানা দিয়েছি, আপেল দিয়েছি। এইগুলো দিয়েছেন কে? আরো জন্য কে দিয়েছেন? আহারে আমরা কত নিমু খারাপ। আল্লাহ তাআলার দেওয়া ফলমূল আমরা ভক্ষণ করতেছি, আপেল খাইতেছি, আনার খাইতেছি, আঙ্গুর খাইতেছি, খেজুর খাইতেছি, আমরা কত জাতের ফলমূল খাইতেছি। আল্লাহ পাক বলছেন, আমি কিছু ফলমূল দিয়েছি যেগুলোর আবৃত করা আছে, কোষা আছে, তার চামড়া লাগানো আছে, উপর দিয়ে প্যাকেট করে দিয়েছি। এই যে প্যাকেটটা করা হলো, কলার মধ্যে প্যাকেট করে দিলেন কে? আর যখন কলার প্যাকেট দিয়েছেন কে? আল্লাহ পাক। যদি কলার প্যাকেট না দিতেন, খাওয়ার উপযোগী থাকতো? আল্লাহ পাক হচ্ছে, বান্দারে এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক মানুষের জন্য, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, ফলমূল তৈরি করেছি, কোনো খাবার তৈরি করেছি, প্যাকেট আছে। নারিকল দেখবেন ভিতরে পানি আছে, ডাবের ভিতরে পানি আছে, এত উপকারী পানি, আল্লাহু আকবার। এত সুন্দর পানি, আপনার টিউবওয়েলের পানি আর ডাবের পানি সমান নয়। আপনার ডায়রিয়া হয়েছে, অসুস্থ হয়ে গেছে, আপনাকে ডাক্তার বলতেছে আপনি ডাবের পানি খান, সুস্থ হয়ে যাবেন। এটাও পানি, টিউবওয়েলেরও পানি, নদীতে পানি আছে, পুকুরের মধ্যে পানি আছে, কিন্তু গাছের আগার মধ্যে আল্লাহ পাক এত সুন্দর করে ডাব বানায় দিলেন, যেটার ভিতরে শক্ত কুসা দিয়া আপনি বাড়ি দিলেও পরে ভেঙে পড়বে না, কারণ কুসায় থাকে, উঁচুতে থাকে। এটা এত শক্ত আবরণ দিয়া তৈরি করেছেন, এটার ভিতরে এমন সুস্বাদু পানি দিয়েছেন, উপকারী পানি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের খাবারের জন্য আমি আল্লাহ পাক কত জাতের ফল তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আঙ্গুরকে সুলাইতে হয় না, আঙ্গুর সুলানো যাওয়া খাওয়া যায়, এটার কোনো কোষা নাই, এটার বাকলটাও খাওয়া যায়, কিন্তু কলার বাকল খাওয়া যায় না। কাঁঠাল দেখবেন বাকলের ভিতরে কত প্যাকেটিং করে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোদেরকে কত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো যদি গণনা করতে চাও, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, যদি গণনা করতে চাও, হিসাব করতে চাও, ওই মানুষেরা তোমরা জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাকের দেয়া নিয়ামতগুলো হিসাব করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা ফলমূল দিয়েছেন, এরপর আল্লাহ পাক কিছু খাবার দিয়েছেন, ভুসিযুক্ত খাবার। চাল দিলেন কত সুন্দর করে, ধান বানালেন আল্লাহ পাক। তোমরা গাছটা লাগাও, লাগানোর পর আস্তে আস্তে করে গাছ বাড়ে, এই গাছের মধ্যে আস্তে আস্তে করে ধানের চড়া হয়। আর ধানের চড়া হওয়ার পরে ওই ধানের মধ্যে কুশা লাগাই দিছি। প্রথম যখন ধানটা হয়, এরপরে দেখবেন দুধের মতো একটা পানির মতো জন্ম নেয়। আল্লাহু আকবার। এটা কোনো রাজা করতে পারে না, কোনো বাদশা করতে পারে না, কোনো বিজ্ঞানী করতে পারে না, কোনো ডাক্তার করতে পারে না। আল্লাহ পাক বলেন, ওই যে ধানের ভিতরে আমি ধান দিলাম, কিন্তু চাল না দিলে সব শেষ হয়ে যেত।
এই ধানটাকে সুন্দর করে প্যাকেট করা আছে। ওই ধানটা যখন কোটানো হয় আর পরে চাল বের হয়, এই কোটানোর পরে আবরণটা ফেলে দিলা আর চালটা থেকে ভাত রান্না করে তোমরা খাইলা। এটা আমি আল্লাহ পাক করি। আল্লাহ পাক মানুষের রিজিকের ফয়সালা করেছেন, আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনারা চিল্লায় বলেন তো দেখি, আল্লাহ তাআলার কোন নিয়ামতকে মানুষ কি অস্বীকার করতে পারবে? আল্লাহ পাক বলে বান্দারা রে, তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত খাবা, আমি আল্লাহ পাকের গুণকীর্তন করবা, তোমাকে ইবাদত করার জন্য আমি তৈরি করেছি। আর সমস্ত সৃষ্টি তোমার উপকারের জন্য তৈরি করেছি। গাছ বানালাম তোমার উপকারের জন্য, গাছ বানালাম তোমার উপকারের জন্য, মাছ দিলাম তোমার উপকারের জন্য, গরু দিলাম তোমার উপকারের জন্য, ছাগল দিলাম তোমার উপকারের জন্য, উট বানালাম তোমার উপকারের জন্য, সব কিছু বানালাম তোমার উপকারের জন্য। আর তোমাকে বানালাম একমাত্র আমার গোলামি করার জন্য, ঠিক কিনা কর? তাহলে গোলামি চলবে কার? সবাই বলেন, গোলামি চলবে কার? আল্লাহ ছাড়া কারো গোলামি করতে আমরা রাজি নই। আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি নই। আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানতে রাজি নই। বাংলার জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? আইন বিধান চলবে, ওইটা খালি মাহফিলও বললেই আইন হয়ে যাবে। কথা কোন? মাহফিলে দোকান দিলে আইন হয়ে যায়। বড় বড় মসজিদে খতিব সাহেবরা সারা জীবন বড় ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আমাদের কোরআনের ফাঁকে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যাকে হত্যা করা হয়েছে কোনো দোষ ছিল না, তারাও জানতো। আওয়ামী লীগের বড় বড় নেতারা আমার সাথে কথা হয়েছে, বলেছে হুজুর আমরাও জানি সাইদি সাহেব কোনো দোষী ছিলেন, তারাও জানতো। কিন্তু একমাত্র তাদের উদ্দেশ্য ছিল সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করেছেন, ঠিক কিনা বলে? আমরা অনেকেই মনে করি দ্বীন কায়েমের আন্দোলন করার দরকার নাই, দ্বীন তো বিজয় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। দ্বীন কায়েমের আন্দোলন কি আল্লাহ পাক মানুষের জন্য ফরজ করেছেন। প্রত্যেকটা মানুষ মুসলমান যারা দাবি করবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর দয়া কোরআন, এই কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করা ফরজ। এই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আন্দোলন করেছেন কোরআনের রাজ কায়েম করার জন্য, নবীজি রক্ত দিয়েছেন, দান্নার মুবারক শহীদ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। তাইফের ময়দানে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে। নবীজি কারো জীবনে একটি গালি দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, কারো একটি টাকা লুটপাট করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। সেই রসুলকে কষ্ট দিয়েছে, সেই রসুলকে রক্তাক্ত করা হয়েছিল। একমাত্র কারণ ছিল কাফেররা চেয়েছিল আল্লাহর কোরআন যেন বিজয় না হতে পারে, আল্লাহর কোরআন যেন রাষ্ট্রীয় ক্ষমতায় না যায়, ঠিক না? আজও যারা কোরআনের বিরোধিতা করে, যত বড় সে নামাজি হোক, যত বড় হাজি হোক, কাজী হোক, আমি বলবো সে তার শরীরের মধ্যে আবু জাহেলের রক্ত প্রবাহমান আছে, ঠিক কিনা? আবু জাহেলের রক্ত ছাড়া কোরআনের বিরুদ্ধে কেউ যেতে পারে না। এই জন্য আমার ভাই আল্লাহ পাক বলছে, মানুষই তোমাদেরকে আমি দয়া করে কোরআন দিয়েছি, এই কোরআন শুধু মক্তবে রাখবা না, মাদ্রাসায় রাখবা না, সব জায়গায় কোরআন থাকবে। কোরআনের হুকুমত চলবে, কোরআনের সমাজ চলবে। আমার ভাইরা, কোরআনের সমাজ যদি আপনাদের বাসখালীতে কায়েম হয়, ঠিক কিনা? কোরআন মতো যদি ওসি চলেন, কোরআন মতো যদি এসআই চলেন, কোরআন মতো যদি চেয়ারম্যান চলেন। আপনাদের একটু আগে নাম হলো কি, হুজুরের নামটা হলো এম বদিউল আলম সাহেব, কি কথা বলেছেন, তিনিও চেয়ারম্যান। কথা বলেন না কেন? তিনিও চেয়ারম্যান। কোরআন দিয়ে ওয়াজ করলেন, কোরআনের তাফসীর করতে পারেন। আর এমনও চেয়ারম্যান আছে ফজরের নামাজ পড়বে তো দূরের কথা, সারা মাসে একদিনও পশ্চিম দিকে সেজদা দেয় না, এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অথচ আমরা যুগের পর যুগ কাদের কথায় চলছি? যারা নামাজ পড়ে না, ঠিক কিনা? কর বেনামাজির নেতা হলো নামাজির নেতা হলো বেনামাজি, নামাজির নেতাকে বেনামাজি। আল্লাহ পাক বলেন কুল্লু উনাসিম বিমারমিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নেতা কর্মীকে তার নেতা সহ ডাকবে, কর্মীদেরকে ডাকবে।
আল্লাহ পাক বলবে কার পিছনে বেটা লাঠি নিয়ে দৌড়াইছিলে? কথা বল না। নামাজ নাই, রোজা নাই, মাহফিলে গিয়ে হুজুরকে বলে হুজুর রাজনীতি করবেন না, অথচ রাজনীতি কেন করবো না? আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে রাজনীতি সম্পর্কে, রাজত্ব সম্পর্কে একটি কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আল্লাহ পাক দিয়েছেন, যে সূরার নাম হলো মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই মুলকের বাদশাহী কার হাতে? এই মুলকের মালিক কে? এই রাজত্বর মালিক কে? আল্লাহ পাকের কাছে রাজত্ব, রাজার কথা, রাজার নীতি, অথচ আমরা কত স্লোগান দেই। আপনারা রাগ করবেন না তো? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, ঠিক রাখুন। এটা আমাদেরকে না, আমাদের আকাবির, আমাদের যারা, আমরা যারা উত্তরসূরি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে ধর্ম ব্যবসায়ী বলা হতো, ঠিক রাখুন। অথচ বলতে চাই কারা বলে? যারা নির্বাচন আসলেই তারা 100 টাকা দিয়ে টুপি কিনে মাথা দেওয়া শুরু করে, যারা নির্বাচন আসতেই বলে পাঞ্জাবি দেয়, নির্বাচন আসতে টুপি মাথায় দেয়, নির্বাচন আসতে রিকশাওয়ালা ভ্যান চালককে সালাম দেয়, এটার সালাম দেয় না, ঠিক কিনা বলো? আমরা নির্বাচন আসলেও সালাম দেই, না হলেও সালাম দেই। আমরা রাস্তায় ফকিরকেও সালাম দেওয়ার অভ্যাস আমাদের আছে। যারা সিজনালি লেবাস পড়লো ইবাদতের সুন্নত, তারা আমরা সিজনই না। আমরা কি সিজন? আমরা কোন মাসে এই পাঞ্জাবি পরি বলেন তো দেখি? কোন মাসে? 12 মাস। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আর যারা সিজনে আসে, ওরা আমাদেরকে গালিগালাজ করে। কথা কন না কেন? তাদের যন্ত্রণা কোথায় জানে? আসল যন্ত্রণা এখানে না। আসল যন্ত্রণা হলো এরা কোরআনের কথা কেন বলে? কারণ রাষ্ট্র চলবে আমার কথায়, রাষ্ট্রের আইন হবে আমার। আমার আইন তৈরি করলেই পরে তাকে যদি ভালো না লাগে ফাঁসিতে ঝুলাইয়া দিব, ভালো লাগছে ছাইড়া দিব। কিন্তু কোরআনের আইন যদি জারি হয়, এইটাও হবে না। যে অপরাধী হবে তার যদি ফাঁসি হয়, তার যদি মৃত্যুদণ্ড হয়, কোরআনে তার মৃত্যুদণ্ড হবে। আর যদি সে নিরপরাধ হয়, সে কোরআন অনুযায়ী খালাস পেয়ে যাবে, ঠিক কি রাখুন। এই জন্য আমার ভাইরা বলছিলাম, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদের কি অসংখ্য নিয়ামত দিয়েছেন। কেউ আল্লাহর নিয়ামতের বাইরে যাইতে পারবে না। আল্লাহর নিয়ামত ছাড়া কেউ বাঁচতে পারবে না। অক্সিজেন আল্লাহর নিয়ামত, সূর্যের আলো আল্লাহর নিয়ামত, গাছের তরুলতাগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আমরা যত রিজিক খাচ্ছি আল্লাহ তাআলার নিয়ামত, মাছ খাইতেছি আল্লাহ তাআলার নিয়ামত, মিঠা পানি আল্লাহ তাআলার নিয়ামত, লোনা পানিও আল্লাহ তাআলার নিয়ামত। এই যে অসংখ্য নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে, বান্দারা রে, আমার নিয়ামত গুলো কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনারা বলেন যদি কি কোনো মানুষ যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, এই লোকটা কি ইমানদার থাকতে পারে? কথা করেন, ইমানদার থাকতে পারে? আমাদের দিন হাসরের ময়দানে কবরে কোন নেতা আর কার পিতা, কে জাতির পিতা আর কে জাতির নেতা, এগুলো হিসেবে বিচার হবে না। বিচার হবে তোমার ইমান নিয়ে গেছো কিনা, ঠিক কিরকম? ইমান যদি না নিয়ে যেতে পারি, আমি যত বড় নেতা হই, মুগুর দিয়ে পিটাবে। কথা বলেন না কেন? কি দিয়ে পিটাবে? এটা কোরআন শরীফের কথা। কিসের মুখর দিয়ে পিটাবে? আল্লাহ পাক বলেন, আল্লাহুম্মা কামিউ মিন হাদিদ। জাহান্নামীদের কি আল্লাহ পাক লোহার মুখর দিয়ে পিটাবেন। লোহার মুখর দিয়ে পিটানো হবে তাদেরকে যারা কোরআনকে মিথ্যা বলবে, কোরআনকে প্রতিহত করবে। কোরআনকে প্রতিহত করে এমন মানুষ আছে? আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক বলছে যারা আমার কোরআনের আয়াতকে, কার আয়াত? কথা বলেন, কার আয়াত? কোরআনের ব্যাপারে এক থাকবো তো আমরা ইনশাআল্লাহ। কথা বলে না কেন? অনেকে হাত তোলে না। কোরআন যে আল্লাহর কথা, এতে কারো দ্বিমত আছে? কোরআন যে 100% মানতে হবে, এতে কারো দ্বিমত আছে? আমি আজকে দেখতে চাই, এখান থেকে ওয়াদা করতে চাই, আমরা রাজনৈতিক দলে বিভিন্ন দলে বিভক্ত থাকবো, কোরআনের বেলায় সবাই এক থাকবো। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা?
আমার ভাই, আমি অনেক জায়গায় কথা বলি, এই আয়াতে কারিমা আমার পড়ার পরে যখন অর্থ পড়েছি ভালো করে কান গুলি কারা করে শুনেন, আল্লাহ পাক বলছেন আমার কোরআনের আয়াতগুলোকে যারা মিথ্যা বলবে, কি বলবে বলেন? কথা বলে না কেন? একটা আছে ডাইরেক্ট বলে, এর একটা আছে ইনডাইরেক্ট বলে। কথা বলে না কেন? একটা আছে ডাইরেক্ট বলে কাফের, একটা আছে ইনডাইরেক্ট বলে, ইনডাইরেক্টও বলা যাবে না। কথা বলেন। কোরআন শরীফের কোন আয়াতের উপরে রাগ করা যাবে না, কেউ গোসা করতে পারবে না। আল্লাহ পাক বলেন আমার কোরআনের আয়াত কি, যে অস্বীকার করলো, মিথ্যা বলল, আমার কোরআনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করলো, আল্লাহ পাক বলছেন ওরা যখন মারা যাবে তাদের রূহগুলোর জন্য আমার আকাশের দরজা খোলা হবে না, আর ওই মানুষগুলি যত নামাজি হোক জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না, যেরকম ভাবে একটা সূচের ছিদ্র দিয়া একটা উট যতক্ষণ প্রবেশ করতে না পারবে, একটা সূচের ছিদ্র দিয়া একটা উট যতদিন পর্যন্ত প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোরআনের একটি আয়াতকে অস্বীকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখে আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলতে হবে কার কথা? আল্লাহর কথা যদি হয় আমার বিরুদ্ধে কেন মানতে রাজি, ঠিক কিরকম? এই জন্য আমার ভাইয়ের, আমরা সবাই মুসলমান হিসেবে এক হয়ে থাকতে চাই, আল্লাহর কোরআন মানতে চাই। আল্লাহ পাক বলছেন দয়াময় রব তিনি, দয়া আল্লাহ তিনি, যিনি সবার উপরে দয়া বিতরণ করেন। আর সব চাইতে বড় দয়া হলো আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাকের সব চাইতে বড় দয়া হলো দয়া করে মানুষকে শিখিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। কে শিখাইছেন কোরআন? আরো জোরে বলেন কে শিখাইছেন? তাহলে আমরা জানতে পারলাম এই কোরআন শরীফ আমার কথা নয়। কথা কার? আরো জোরে বলেন কথা কার? আল্লাহ পাক তো এমন কিতাব দিয়েছেন, আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন, গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটি কিতাব আমি দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবে তো দূরের কথা, সন্দেহর অবকাশটুকু পর্যন্ত কোরআনে নাই। কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, যারা কোরআনের পক্ষের মানুষ হবে, কোরআন মানবে, তারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত জাতি হতে পারবে। কথা বলে না কেন? সাহাবীরা কোরআন মেনেছেন, কোরআন দিয়ে তারা জীবন পরিচালনা করেছেন, সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, তার কারণে তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছেন। সাহাবীদের নাম নেওয়ার সাথে সাথে সবাই বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কি বলা হয়? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অথচ তারা সারা জীবন ভরা কোরআনের পক্ষে ছিলেন, কোরআন অনুযায়ী জীবনকে চালিয়েছেন, কোরআনের পক্ষে থাকতে গিয়া ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, জীবন দিয়েছেন, সব বিলীন করে দিয়েছেন, কিন্তু এক সেকেন্ডের জন্য কোরআন বাদ দেয় নাই। ঠিক না? আর আমরা আমাদের সুবিধা মতো যেগুলো আয়াত আছে, কথা কোনো আজ পর্যন্ত বলেন তো কোনো মানুষ নামাজের ওয়াজ করলে রাগ করতে শুনছেন আপনারা? কথা বলে না। নামাজের ওয়াজ করলে কেউ রাগ করতে শুনছেন? রোজার ওয়াজ করলে রাগ করতে শুনছেন? হজ যাকাতের ওয়াজ করতে রাগ করতে শুনছেন আপনারা? রাগ করে কোথায়? যখনই বলে আসেন কোরআনের সমাজ কায়েম করি, তখন এই সমস্যা। এই জন্য আমার ভাইরা, এইটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আর কোরআনে যে রাজনীতি আছে, কোরআনে হকের রাজনীতি আছে। কিসের রাজনীতি আছে? কোন কথা বলেন না, ভয় পাচ্ছেন নাকি? কথা বলেন, ভয় পাচ্ছেন নাকি? কোরআনে কিসের রাজনীতি আছে? হকের রাজনীতি। কোন হকের পক্ষে কথা বলে, হক কথা বলে, হক প্রতিষ্ঠার কথা বলে, আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ হকের পথে যাচ্ছি। ঠিক এরকম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। কোরআনের উপর আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আমরা সেই কোরআনকে মেনে চলতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। এই মাহফিলকে কবুল করুন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। বড় বড় আলোচকরা আছেন, আমি এক নগণ্য আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।